প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা জানেন কিছুদিন আগে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি, আর সেই ভিডিওর বিষয়বস্তু ছিল জেনারেশন কাটিং সম্পর্কে। আর আমি জেনারেশন কাটিং সম্পন্ন করেছিলাম অন জেনারেশন। আমি বলেছিলাম যে জেনারেশন কাটিংয়ে একটি ম্যাজিক্যাল পরিবর্তন আসে, আর সেই পরিবর্তন আপনাদের মাঝে আমি শেয়ার করব। অবশ্যই আপনারা দেখবেন, পুরো ভিডিও না টেনে। আসুন জেনারেশন কাটিংয়ের ম্যাজিক্যাল যে পরিবর্তনগুলো আপনাদের মাঝে শেয়ার করি। এই যে দেখুন ভিউয়ার্স, আমি এই চাল কুমড়াটা আগের ভিডিওতে আমি এই চাল কুমড়া গাছটি আমি জেনারেশন কাটিংয়ে নিয়ে আসছিলাম। এই যে দেখুন, আমি গাছটি লাগিয়েছিলাম ছাদের উপরে কিছু ইটের সাহায্য নিয়ে। এই যে দেখুন, এখানে একটি গাছই, এই যে দেখুন ভিউয়ার্স, দেখুন ভিউয়ার্স, আমি ঠিক 4-5 দিন আগে আমি জেনারেশন কাটিং করেছিলাম, অন জেনারেশন কাটিং। আর তারপরে দেখুন শাখা প্রশাখা আর যে আপনার ফুলে এবং ফলও আছে গাছে, নতুন ফল এসেছে, আমি ফলও দেখিয়ে দেবো অবশ্যই। এই যে দেখুন ভিউয়ার্স, যখন জেনারেশন কাটিং করেছিলাম তখন গাছটি ছিল কিন্তু মাত্র একটি ডগা, আর এখন আপনারা নিজের চোখেই দেখুন এই গাছটিতে কী পরিমাণ ডগা হয়েছে এবং ফুল এসেছে। আমি এটাকেই বলেছিলাম যে ম্যাজিক্যাল পরিবর্তন আসে। এই যে দেখুন ভিউয়ার্স, জেনারেশন কাটিংয়ের ঠিক 1 সপ্তাহ অথবা 8-10 দিনের ভিতরেই আপনার ফুল ফলে গাছটি ভরে গেছে, আর শাখা প্রশাখাগুলোও অনেক বৃদ্ধি পেয়েছে। এই যে ফুলে দেখেন ভ্রমর বসেছে অথবা পোকা বসেছে। আসলে ওরা ক্ষতির চেয়ে উপকার করে বেশি, কারণ ওরা পরাগায়ন করতে সাহায্য করে গাছের। এই যে দেখুন ভিউয়ার্স, আমি ওই ভিডিওটিতে আমি বরবটি গাছেরও একটি অন জেনারেশন কাটিংয়ে নিয়ে আসছিলাম। দেখুন, তখন ছিল মাত্র একটি ডগা প্রতিটা গাছে, আর এখন প্রতিটা গাছে 4-5টা করে ডগা এসেছে এবং ফুল এসেছে। আর এগুলো শুধু জেনারেশন কাটিংয়ের জন্য দ্রুত সম্ভব হয়েছে। এই যে দেখুন ভিউয়ার্স, জেনারেশন কাটিংয়ের পরে এই যে দেখুন ফুল ভিউয়ার্স, আর এই হলো যে বরবটি, ঠিক আছে? এই যে বরবটি এবং ফুল, এই যে দেখুন ভিউয়ার্স। আমি বেগুন গাছের জেনারেশন কাটিংও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। দেখুন ভিউয়ার্স, জেনারেশন কাটিংয়ের পরপরই কী রকমের গাছগুলোতে ফুল ফলে ভরে গেছে। এই যে দেখুন, কিছুদিনের ব্যবধানেই এই গাছগুলো আমার ফুলে ফলে ভরে গেছে। এই যে দেখুন বেগুন গাছ ফুল ফল এসেছে, আর এগুলো শুধু জেনারেশন কাটিংয়ের মাধ্যমে হয়েছে। অবশ্যই গাছের খাবার আপনাকে যোগান দিতে হবে, কারণ যেহেতু ছাদ বাগান বা ছাদে গাছটি লাগিয়েছেন আপনি, এখানের যথেষ্ট খাবার ও নিজে খুঁজে নিতে পারে না, কারণ ও মাটিতে হয়নি, ও হয়েছে একটি সীমাবদ্ধ মাটির ভিতরে, আর ওই সীমাবদ্ধ মাটির ভিতরেই ওর সকল খাদ্যের দিতে হবে আপনাকে। এই যে ভিউয়ার্স দেখুন, আমার ছাদ বাগানের নিচে যে চাল কুমড়ো গাছটি লাগিয়েছিলাম সেগুলো কীরকমের জেনারেশন কাটিংয়ের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে গেছে, আর ডগায়। এই যে ভিউয়ার্স দেখুন, জেনারেশন কাটিংয়ের পরবর্তী যে অবস্থা। জেনারেশন কাটিংয়ের পরে গাছগুলোতে ফলে এসেছে দেখুন ভিউয়ার্স, যে চাল কুমড়া অথবা জালি। এই যে দেখুন ভিউয়ার্স, কি সুন্দর ফলগুলো হয়েছে, আর অনেক ছোট বড় ফল আছে, অসংখ্য ফুলের সমারোহ এই গাছগুলোতে। আর আপনারা ভিউয়ার্স যদি এই রকমের সবজি গাছ লাগিয়ে থাকেন, বিশেষ করে লতা জাতীয়, অবশ্যই আপনারা জেনারেশন কাটিং সম্পন্ন করবেন, তাহলে অবশ্যই আমার মতন এই রকমের ম্যাজিক্যালি ফল পাবেন অবশ্যই। সো ভিউয়ার্স,
আজকের এই পর্যন্তই। সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।